বিনয়বাবু, 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 আসছি। কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি? আমি তো তাই জিজ্ঞাসা করছি, এত ধোঁয়া। আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছো। কি এত ধোঁয়া করতে আসছে বলো তো? হ্যাঁ, যেখানে সেখানে চুরুট ফেলে রাখেন, দেখুন এর থেকে আগুনটা ধরেছে। কি যে একটা সর্বনাশ হলো। শোনো, তুমি না বলেছিলে এভাবে আসবে না? আমি কি বলেছিলাম আপনি তা বুঝতে পারেন? এবার পতাকা উত্তোলন করবেন হরিচরণ বাবু। প্রদীপ জ্বালাবেন চারুবাবু। প্রতিষ্ঠাতাকে সম্মান জ্ঞাপন করবে বাবলু আর খোকন। আরে এসব কেন করছিস রে? বা আজ যে আশ্রমের জন্মদিন, তাই আপনাকে ভালোবাসা জানাতে হবে না? বাবা, এসব কে শেখালো রে? হ্যাঁ, কি শেখালো রে? এটা আমাদের তরফ থেকে। ওই গাছের ফুল অনেক যত্নে। নেরা, আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। কিন্তু এখন আপনার ভাষণ। ভাষণ? আমার তো ভাষা নেই। অনুষ্ঠানের সমাপ্তি আমি ঘোষণাই করে দিচ্ছি। তবে এই ছেলেদের জন্য এই কিছু মিষ্টি ব্যবস্থা করা হয়েছে। এই 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 দেখো 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 দেখো, এই এই দেখো দেখো, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? দেখি দেখি দেখি, বাজে ছেলে কোথাকার। নীরা, নীরা, এসো, সবাইকে ভাগ করে দাও। না না, কোনো রকম অসুবিধা না, না কোনো রকম অসুবিধা নয়। শিগগির শিগগির ভাগ করে দাও, সবাই চুপ করে। হ্যাঁ, তুমি কখন এলে? এক্ষুনি। হ্যাঁ, আসতেই হবে। আজ আশ্রমে ফাউন্ডেশন ডে, মামনি আসবে না তা কখনো হয়? ও, নীরা, নীরা মুখার্জি আমাদের আশ্রমে নতুন এসেছেন। নীরা, প্রতিমা, সেই যে ছেলেদের মামনি ছুটি দিছিলেন। কোথায় চলে তুমি? তা কখনো হয়? এসে যখন পড়েছো তখন ছেলেদের মিষ্টিগুলো তুমি ভাগ করে দাও। দেখি দেখি নীরা, ধরো ধরো ধরো। এই আয় আয় আয়। কি হচ্ছে? আচ্ছা তোমরা দাঁড়াও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোমাকে আমি আরো বেশি শাস্তি দিতাম। আজকের দিন বলে ক্ষমা করলাম। যাও, চলে যাও। আপনার লেগেছে? না। শোনো প্রতিমা, এগুলো দিয়ে যাও। আমি পারবো না, দেবালোক তো এসে গেছে, আর তোমার লোকের অভাব হবে না। না না, নাও না। বললাম তো না। কেন? তুমি না বলেছিলে কেউ আমাদের গায়ে হাত তুলবে না? আচ্ছা আচ্ছা, না। শোনো, আমি কাল চলে যাচ্ছি। কি বললি? আমি কলকাতা যাচ্ছি পরীক্ষা দিতে, আর হয়তো ফিরবো না।
তুমি যেও না দিদিমণি, তুমি চলে গেলে আমাদের আর কেউ দেখবে না। মন মেজাজ খারাপ জানতাম, কিন্তু এমন কি হারিয়ে গেল যে বলতে পারলো না? তুমি তো না বলে বাড়ি আসোনি? কেন আমি ওখানে থাকবো? কি মুশকিল, তুমি কি একেবারে সেরে গেছো? আর তাছাড়া ওখানে একজন রোগীর কাছে বলে এসেছো তুমি তোমার স্বামীর কাছে যাচ্ছ। তাতে ওদের কি? অদ্ভুত অদ্ভুত, তুমি স্বামী বলেছো কেন? ওখানে তোমার পরিচয় কুমারী। ওরা কি জানে যে তুমি? কেউ না জানুক, কিন্তু তুমি তো জানো যে আমাদের। চুপ করো প্রতিমা, এই কথা এখানে প্রকাশ হয়ে পড়লে সবাই জানবে আমরা অসৎ, মিথ্যাবাদী। এই মিথ্যে কথা বলার কি অজুহাত দেবে? আমরা এখানে মাথা তুলে চলতে পারবো? অথচ তুমি আমাকে কুমারীর সাথে থাকতে বলেছো। এই শাস্তি তো তুমি আমার জন্য বরাদ্দ করেছো। শাস্তি তোমার নয়, আমার। টেলিগ্রামের খবরটা পেয়ে কটা দিন আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। সে কথা আমি কাউকে বলতে পারিনি, একা একা যন্ত্রণা ছটফট করেছি। তুমি দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছ। কি বোকামি করেছি? কি বোকামি করনি তাই বলো? তুমি সেদিন রাত্রে এসে আমাকে জানাওনি কেন? আমি ডেকে ডেকে সাড়া পাইনি, তাই তুমি ঘরের ভেতরে আছো কিনা দেখবার জন্য দেশলাই চালিয়ে ঘরের ভেতরটা দেখতে গিয়ে হঠাৎ আগুন ধরে গিয়েছে। তো আগুন ধরে গিয়েছিল তো লোকজন ডাকনি কেন? চিৎকার করনি কেন? দরজা ভেঙে ফেলোনি কেন? নীরা এসে তো গেছে। নীরা এসে গিয়েছিল তো তোমার কি? তুমি তখন সামনে এলে না কেন? দূরে সরে গেলে কেন? আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি বাবু বাবু, আগে আজ আবার মাছ বেশি বলে মনে হচ্ছে? আগে বাবু, আবার সেই পুরনো নিয়ম চালু হয়ে গেল। তার মানে ছেলেদের মাছ বন্ধ? সে কথা বলতে, আবার যারা না খেয়ে শুয়ে পড়েছে তাদের আবার ভাতও বন্ধ। আগে হ্যাঁ, এই ছেলেটা এখানে ঘুমাচ্ছিস না রে? এই ছেলেটা, শুনছিস? এই শুনছিস? খাবি না? খাবো না। কেন খাবি না? কেন কেন খিদে নেই? কেন? শোন না, এদিকে দেখ না, এদিকে দেখ না, খিদে নেই কেন বলবি তো? দিদিমণি কবে আসবে? অনিমাদি, কি ব্যাপার বিনুবাবু? অনেক ছেলে খায়নি, যদি একবার দেখতেন। এই দেখো, তা ওগুলো তো প্রতিমাদির হেফাজতে চলে গেছে। কিন্তু জানেন তো যে প্রতিমা সত্যি এসব পারে না। হ্যাঁ, তাহলে কাজ করুন, ওগুলো না কাটিয়ে দিদিমণিকে বলুন। অমনি কাটিয়ে দিতে বলি না, ডিউটি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। ডিউটি? ডিউটি নয় কমলাদি, একটুখানি স্নেহ ভালোবাসা না পেলে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো মানুষ হবে না। শোনো, যারা জীবনে ভালোবাসা পায়নি তারা স্নেহ ভালোবাসা দেবে কি করে? যারা না চাইতেই ভালোবাসা পেয়েছে তারাই বোধহয় ভালোবাসা বিলোতে পারে না। ব্যস্ত কেন? যে অকারণে ভালোবাসা বিলিয়ে দিতে পারে সে নীরা তো কদিন বাদেই আসছে। আমি তার জন্য কথাটা বলিনি প্রতিমা, তুমি ভুল করছো। নীরা যদি না আসতো, না আসে, কিংবা যদি বরাবরের মতো এখান থেকে চলে যায়, তাহলে কি তুমি বলতে চাও যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সুখ, শান্তি, আনন্দ, ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে? শোন, আমার খাবার ইচ্ছে নেবে, তুমি খাবার নিয়ে যাও।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।